ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার যখন বোঝাগুলোকে বের করে দিবি। এই যে আমরা পৃথিবীতে রয়েছি, পৃথিবীর উপরে যত আপনার ঘর বাড়ি গাছপালা ইত্যাদি রয়েছে, আমরা হয়তোবা এইগুলোকে পৃথিবীর কি মনে করতে পারি, বোঝা মনে করতে পারি, কিন্তু এগুলো পৃথিবীর বোঝা নয়। পৃথিবীর বোঝা হচ্ছে পৃথিবীর নিচে যত তেলের খনি, গ্যাসের খনি ইত্যাদির যত খনি রয়েছে, এই সমস্তগুলো হচ্ছে পৃথিবীর বোঝা। যখন আল্লাহ তাআলা আদেশ দিবেন ইসরাফিল আলাইহিস সালামকে, যখন প্রথম সিংহায় ফুৎকার হবে, তখন এই সমস্ত জিনিস সব বমি করে বের করে দেবে। তেল বের হয়ে যাবে, স্বর্ণ বের হয়ে যাবে, কয়লা বের হয়ে যাবে, হীরা বের হয়ে যাবে, কিন্তু নেওয়ার কোনো মানুষ থাকবে না। কারণ সেই দিন প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর কিভাবে আমি পালাবো, কিভাবে এই আযাব এবং শাস্তি থেকে বাঁচবো। অতএব ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে ফোরকান মিডিয়া থেকে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাচ্ছি সংক্ষিপ্ত আকারে, তা হচ্ছে আল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিবস। কিয়ামত শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মহাপ্রলয় কিংবা অনুরুত্থান। বিশাল মাঠ, বিশাল ময়দান, যেখানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা পুরুষকে, সকল ধরনের মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন, একত্রিত করবেন। এই মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সবচেয়ে বেশি উল্লেখ করে দিয়েছেন কিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কিছু কিছু সূরার মধ্যে আল্লাহ তাআলা এই ম্যাপ আকারে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেমন সূরা করিয়া এবং সূরা জিলজালের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে কিয়ামত কিভাবে কেমন ভাবে হবে, তাহলে এটা আপনি লক্ষ্য করতে পারবেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল কারিয়াতে, আল কারিয়াহ তুমাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। মহাপ্রলয়, মহাপ্রলয় কি, মহাপ্রলয় সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহ তাআলা বলতেছেন মহাপ্রলয়টি কি, সেটা হচ্ছে বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ যে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুৎকার দিবেন, এই আওয়াজ সম্পর্কে তোমাদের ধারণা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তার বান্দাদেরকে, অর্থাৎ মানব জাতির উদ্দেশ্যে এই কথা আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, অর্থাৎ বলতেছেন। শুধু এখানে শেষ না, আল্লাহ তাআলা আরো বলতেছেন এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, গোটা পৃথিবীটাকে যখন আপন কম্পনে একদম কাঁপিয়ে দেওয়া হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের যে সিংহার ফুৎকার মাধ্যমে আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন, তখন এমন একটা ফুৎকার দিবেন, যেই ফুৎকারে গোটা পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, মেসাকার করে দিবেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ তছনছ করে দিবেন। মানুষ যদিও দেখাবে পাগল, কিন্তু মূলত তারা পাগল নয়। তারা এই কিয়ামতের যে আশঙ্কা রয়েছে, কিয়ামতের যে ভয়াবহতা রয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের যে এত বড় বিকট আওয়াজ হবে বাঁশির, তাকে যে আল্লাহ তাআলা যেই কারণে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে যে তিনি শুধুমাত্র একটা সিংহার মধ্যে ফু দিবেন। সেটা হচ্ছে মাত্র তিনটি সিংহা, মানে তিনটা ফু দিবেন আর কি, তিনটা ফু দিবেন। তো প্রথম ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে সমস্ত কিছু মানুষ, জিন, পাখি যা আছে সব মরে যাবে, তৃতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আবারও বিচার দিবস শুরু করবেন, পুনরুত্থানের দিন, অর্থাৎ কিয়ামতের ময়দান কি করবেন, আল্লাহ তাআলা শুরু করবেন। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই আয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, সেই দিনটা হবে বড় ভয়ানক, বড় কঠিন, যা মানুষের কল্পনা ধারণার ঊর্ধ্বে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বিকট আওয়াজ, ওই আওয়াজ সম্পর্কে তোমার কি ধারণা? তারপর আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ চূড়ান্তভাবে যে কথা বলতে চাই, এই বিষয়টিকে আপনি সাধারণ মনে করিয়েন না, বড় ভয়ানক হবে। কোনো মানুষ যদি কিয়ামতের বিষয় জানতো যে কিয়ামতটা কতটা পরিমাণ ভয়ানক হবে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার জন্য তাহলে ঘর বাড়ি আর কোনো কিছু করতো না, ঘর বাড়ি তাহলে আর কোনো কিছু করতো না, সে শুধু আখিরাত নিয়ে পড়ে থাকার চেষ্টা করতো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতমুখী না হয়ে, দুনিয়ামুখী না হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ামুখী না হয়ে, দুনিয়ার মধ্যে পড়ে না থেকে দুনিয়ামুখী না হয়ে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।